মাম্মাম, কালকে টিফিনে কিন্তু ইয়াম্মি কিছু বানিয়ে দিও। রোজ রোজ যে কী বানাই। আজকের রেসিপিটাও ডিম ছাড়া একটি রেসিপি। যেসব ছানারা ডিম খেতে পছন্দ করে না, আজকের রেসিপিটা তাদের জন্য। একটা ছোট বোলের হাফ বোল সুজি, একটু সেই একই পরিমাণ বাটির টক দই ভালো করে প্রথমে ফাটিয়ে নিয়ে হাফ চামচ লবণ, হাফ চামচ চাট মশলা আর 1 চামচ চিনি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্রেট করা গাজর, অল্প একটু ধনেপাতা আর অল্প একটু পেঁয়াজ কুচি ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটু স্বাদের জন্য, ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো, আপনাদের বাচ্চারা ঝাল খেতে পছন্দ করলে অবশ্যই লঙ্কা কুচি অ্যাড করতে পারেন। তারপরে সুজি থাকার কারণে 10 থেকে 12 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি। অন্যদিকে একটি গ্রেটারের সাহায্যে পনিরটাকে গ্রেট করে নিয়ে, পনিরটা খুব অল্প পরিমাণে ছিল, ওর মধ্যে একটু পরিমাণে নুন, চিনি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর স্বাদের জন্য একটু চাট মশলা আর একটু অরিগানো না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। সমস্ত মশলাগুলোকে ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিয়েছি। একটু 1 চামচ সাদা তেল দিয়েছি। তারপর হাতে একটু তেল মেখে নিয়ে এরকম ছোট ছোট বলের আকার করে নিয়েছে। দেখুন, ঠিক এইভাবে, খুব বড় না, কারণ আপ্পে হবে তো। আপ্পে জিনিসটা খুবই স্মল বলের মতো দেখতে হয়, তাই একদম ছোট ছোট বলের আকার করে নিয়েছি। অন্যদিকে সুজি আর দইয়ের ব্যাটারটা প্রায় ফুলে উঠেছে। তারপর আপ্পে প্যানে অল্প করে একটু বাটার দিয়ে অল্প করে 1 থেকে ছোট চামচের 1.5 চামচ মতো প্রথমে ওই সুজির ব্যাটারটা দিতে হবে। ওইটা দেওয়া হয়ে গেলে তারপরে ছোট ছোট পনিরের বলগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে। রান্নাটা আশা করি আপনারা বুঝতে পারছেন কি করতে চলেছি। আর একটা কথা বলতে আমি একদম ভুলে গিয়েছিলাম, ওই সুজি আর দইয়ের ব্যাটারটা যখন রান্না করার ঠিক আগে হাফ চামচে 1 চিমটি একটু বেকিং সোডা দিয়ে করতে হবে। বেকিং সোডা না থাকলে আপনারা অল্প পরিমাণে ইনো দিতে পারেন। তারপরে ওই পনির স্টাফিংয়ের ওপরে আবারও ওই সুজি ব্যাটারটা দিয়ে দিতে হবে, সুজি আর দইয়ের। তারপর আস্তে আস্তে আলতো হাতে 2টি চামচের সাহায্যে করে নিতে হবে, কারণ পনির, সুজি, দই সব কিছু খুব নরম জাতীয় খাবার, সেই কারণে একটু আলতো হাতে করে নিতে হবে। আর চারিপাশটা একটু ভালো করে সেঁকে নিতে হবে। অনেক সময় কি হয়, দুদিকটা হয়ে যায়, চারিপাশটা একটু কাঁচা থেকে যায়, তাই একটু সময় নিয়ে ওটা করে নিতে হবে। রান্নাটা করতে খুব বেশিক্ষণ সময় লাগে না। ওই যে বললাম, যদি সকালবেলা তাড়াহুড়ো থাকে, পনিরের স্টাফিংটা আপনারা আগের দিন রাত্রিবেলা করে রাখতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অন্যদিকে আমি আমার ছানাকে একটু মাখানা ফ্রাই করে দিলাম। আমার টিফিন এখন রেডি। দেখুন, একটা আপনাদের ভেঙে দেখাচ্ছে কতটা নরম হয়েছে দেখুন। আর পনিরের স্টাফিংয়ে পুরো ভরপুর, ভীষণই সুন্দর খেতে হয়েছিল। শুধু ছানা কেন, ছানার মাও খেয়েছিল। এবার টিফিন সাজানোর পালা। অন্যদিকে মাখানা আর একটু টমেটো কেচাপের সাথে এই পনির সুজির আপ্পে রেডি। ভালো লাগলে জানাবেন। ধন্যবাদ।